দূর দীপ বাসিনী, দূর দীপ বাসিনী, চিনি তোমার চিনি, দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো, সুমঙ্গ ভাসিনী। দূর দীপ বাসিনী, দূর দীপ বাসিনী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই আশা করি সবাই খুব ভালো আছেন। তো ভাবলাম আজকের সকালটা হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করি। আজকে সকালে আমি কি ব্রেকফাস্ট খেয়েছি, ভাবলাম যে এই যে ব্রেকফাস্টটা আমি খাচ্ছি সেটা আপনাদের সাথেও শেয়ার করি, আর আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আরও একটা নতুন ডেইলি ভ্লগ নিয়ে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো তার আগে যেটা হচ্ছে যে আপনারা যদি আমার ভিডিওগুলো পছন্দ করেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের পাশে থাকাই কিন্তু আমাকে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক সাহায্য করবে। তো আজকে হচ্ছে যে আমি আপনাদেরকে হচ্ছে যে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আজকে ভাবলাম যে আমি সকালে ব্রেকফাস্টে কি খাচ্ছি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে সকালবেলা হচ্ছে যে নুডলস বানাচ্ছি, নুডলস ডিম, আর যেহেতু বাসায় সবজি হিসেবে পটল আছে তাই আমি পটল দিয়ে নুডলস ডিম দিয়ে একটা হচ্ছে নুডলস বানাচ্ছি, সবজি নুডলস। তো হচ্ছে যে গতকাল রাতে হচ্ছে যে আম্মু হচ্ছে যে এক প্যাকেট হচ্ছে নুডলস নিয়ে এসেছিল। তো একটা কালকে ঘটনা ঘটে গেল। কালকে হচ্ছে যে আসলে ঘটনা না, মানে ধরেন যেহেতু আম্মু অনেক কাজ করে এসেছিল, আবার আমিও একটু ব্যস্ত ছিলাম, সেখানে হচ্ছে যে আম্মু পুরো 3 প্যাকেট নুডলস রান্না করেছিল। বাট রান্না করতে করতে ব্যাপারটা এরকম হয়েছে যে পুরো নুডলসটা হচ্ছে যে এত নরম হয়ে গিয়েছে, শেষে হচ্ছে পুরো দলা দলা নুডলস হয়ে গিয়েছিল। তাই রাতের বেলা আসলে ওই নুডলসটা ওটাই ছিল আমাদের ডিনার। তো রাতের বেলা আসলে নুডলসটা খেয়ে বেশ বেশ খারাপ লাগতেছিল। তা আমার একটা আছে যে আসলে কোনো কিছু যখন এরকম খারাপ হয় নেক্সট দিন আমাকে সেটা ভালো করে ওই জিনিসটাই হচ্ছে আমাকে খেতে হবে, এরকম আমার মধ্যে কাজ করে। যাই হোক, কার কার এরকম হয় অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, তো সকালবেলা উঠেই ভাবলাম যে না, আমি একটা ঝরঝরা নুডলস রান্না করব, আর আজকের ব্রেকফাস্টও আমি নুডলস খাবো, আর সেই সাথে হচ্ছে কাপ হচ্ছে দই খাবো। তো সেই জন্যই হচ্ছে যে চলে আসলাম। আর ওদিকে আম্মু বাসায় নেই, আম্মু হচ্ছে যে আমাদের পুরনো বাসার যে মিস্ত্রিটা কাজ করছে তার সেখানে গিয়েছে, কারণ মিস্ত্রিদের তদারকি করাটাও তো খুব খুব দরকার। তো বাসায় হচ্ছে মূলত আমি আর আম্মুই থাকি, আর কেউ থাকে না। তো হচ্ছে যে আর বাসাতে হচ্ছে যে আমাদের রান্না বান্নাও খুবই লিমিটেড, মানে হচ্ছে যে খুব একদম যে রাত দুপুরে রাঁধতে হবে, সকালে রাঁধতে হবে, রাতে রাঁধতে হবে, ভাত খেতে হবে বা এরকম কিছু না। মানে দুইজন আসলে যখন যা যেটা মানে থাকে বা যেটা মন চায় সেটাই হচ্ছে খেয়ে নিই, বা বাসাতে যদি কিছু থাকে সেটাই খেয়ে নিই আর কি। তো এখানে হচ্ছে যে আমি ভাবলাম যে নুডলসে কি দিব, আলুও নাই। আমি নুডলসে আলু দিতে খুবই পছন্দ করি, কিন্তু যেহেতু আলু নাই তাই আমি এখানে আমাদের বাসাতে হচ্ছে পটল ছিল, তাই হচ্ছে পটলটাকে ভাবলাম কুচি কুচি করে নুডলসে দেওয়া যেতে পারে। সেই সাথে একদিকে যেরকম আপনার সবজি খাওয়া হবে, সেদিকে আবার নুডলসে আবার একটু বেশি বেশি হবে। আমার কাছে 1 প্যাকেট নুডলস রান্না মনে হয় সেটার মধ্যে একটু আলু বা একটু অন্যান্য সবজি দিই, যাতে করে হচ্ছে নুডলসটা একটু বেশি বেশি হয়। যাই হোক, আর এখানে এই যে আমি কিন্তু কুচি কুচি করে হচ্ছে যে পটলগুলো কেটে নিচ্ছি, আর নুডলসটাও দিয়ে দিচ্ছি। তো আর সেই সাথে হচ্ছে ডিমটাও দিচ্ছি। আমি ডিমটা খুব বেশি একটা দিই না, বাট মাঝে মাঝে আমার নুডলসে ডিম দিতে খুব ভালো লাগে, তো এর সাথে আজকে ডিমও দিচ্ছি আর কি। আর সামনে যেহেতু একটা বড় এক্সাম আমার, তো মাথার মধ্যে আসলে একটা টেনশানও কাজ করতেছে, কিছুই ভালো লাগতেছে না যতদিন না এক্সামটা না দিতে পারি। তো সেটারই আর কি একটা প্রেশার কাজ করতেছে। তো এক্সামটা দেওয়ার পরপরই আসলে একটু ঢাকায় চলে যাব, ঢাকায় জবটা জয়েন করব, যে জবটা হচ্ছে যে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, সব মিলাই হচ্ছে মাথার মধ্যে অনেক অনেক টেনশান, আর অন্যদিকে অনেক অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হচ্ছে।
মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আসলে লাইফটা যে এত এত কঠিন। যদি আপনার জীবনে অনেক অনেক খারাপ মানুষের বিস্তার থাকে বা আপনি যদি কোনো খারাপ মানুষের মধ্যে পড়ে যান, তাহলে কিন্তু জীবনটা অনেক কঠিন। কারণ এইসব খারাপ মানুষের সাথে লড়াই করতে করতে দেখা যায় যে আপনার অর্ধেক জীবন পার হয়ে যায়, তবুও কিন্তু এই মানুষগুলো মানুষের মতো মানুষ হয় না। তারা যে খারাপ থাকে তারা সেই খারাপটাই থাকে। কারণ একটা ব্যাপার আছে যে আল্লাহ সবসময় মানুষের যে মানুষগুলো খারাপ করতে করতে শয়তানি করতে করতে আপনার সাথে করতেই আছে বা তারা একদম ভালো হওয়ার কোনো পথেই নেই, তো এইসব শয়তান মানুষদের আম, মনের মধ্যে আল্লাহ একটা মোহর মেনে দেয় যে তারা এই শয়তানি করেই আজীবন এভাবেই দুনিয়া থেকে বিদায় নিবে। তো ব্যাপারটা কিন্তু সেরকম যে এরা হচ্ছে যে কখনো মানে ভালো মানুষের হওয়ার পথে থাকবে না, কিন্তু এরা প্রতিনিয়ত মানুষকে যন্ত্রণা দিতে থাকবে। যাই হোক, সেরকম কিছু একটা পরিস্থিতির মধ্যে জীবনটা যাচ্ছে। তো কি পরিস্থিতি বা সেটা অবশ্যই আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব, কারণ এটা শেয়ার করার মতোই একটা বিষয়। তো যাই হোক, সব কিছু মেনে নিয়ে মাঝে মাঝে যখন আমি খুবই হতাশ হয়ে যাই, খুবই ভেঙে পড়ি, কিন্তু আমি সবসময় শিখেছি যে হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। যেহেতু আল্লাহ বলেছেন যে তোমরা হতাশ হও না, তোমরা সব কিছু আমার পারে ছেড়ে দাও। আর আমি আল্লাহ তো উপরে আমাদের সাথে আছেন, সেই সাথে হচ্ছে যে আমি সবচেয়ে বেশি সাহস পাই আমার মায়ের কাছ থেকে। আমার মা ভীষণ সাহসী একটা মানুষ। আমি যখন যখন পড়ে যাই তখন আসলে আমার মায়েরকে দেখি বা মার কাছ থেকে শিখি যে আসলে এত এত খারাপ মানুষের মধ্যে নিজেকে কিভাবে মেনটেন করে চলা যায়, নিজেকে কিভাবে আগানো যায়, ভেঙে পড়া না যায়, এবং হচ্ছে যে সামনের দিকে কিভাবে নিজের জীবনটাকে এগিয়ে সাফল্য অর্জন করা যায়, সবটুকুই কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর শত শত ঝুটঝামেলার মধ্যেই একটা জিনিসই মনে করি যে নিজের ক্যারিয়ারটাকে আগানো দরকার। নিজের ক্যারিয়ারটাকে যদি না আগায় এসব মানুষের মধ্যে পড়ে থাকি, তাহলে কিন্তু জীবনটা আসলে একদমই শেষ, এবং সেটা হবে জীবনের সবচেয়ে বড় একটা বোকামি। তো লাইফটাকে অন্য কোনো দিকে কনসেন্ট্রেট না করে জীবনে ক্যারিয়ারটাকে দেখাটাই সবচেয়ে মেইন জিনিস, কারণ এটাই আপনাকে সামনে যে ভালো রাখবে। আর কম বেশি সকল মানুষের জীবনেই বিপদ থাকে, কারণ দুনিয়াটায় মুমিন মুসলিমদের জন্য একটা বিপদেরই জায়গা, যেখানে আপনাকে মুহূর্তে মুহূর্তে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার পরেই তো হচ্ছে যে আপনি যদি এই দুনিয়াতে থেকে সেই পরীক্ষাগুলো ভালোভাবে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি একটা ভালো কিছু লাভ করতে পারেন বা আশা করতে পারেন সৃষ্টিকর্তার কাছ থেকে। তো সব কিছুই হচ্ছে পরীক্ষা পরীক্ষা দিতে দিতেই এ পর্যন্ত। জানি কারো কম কষ্ট থাকে, কারো বেশি কষ্ট থাকে। তো যাদের বেশি কষ্ট থাকে আল্লাহ তাদের বেশি বেশি পরীক্ষা নেন। তাই বলে এটা না যে যাদের বেশি কষ্ট থাকে আল্লাহ তাদেরকে শাস্তি দিচ্ছেন, এমনটা না। আল্লাহ তার সঠিক পথে বান্দাকে রাখার জন্য এই দুনিয়াতে বিপদ দিবেন। আর আল্লাহ তো বলেই দিয়েছেন যে দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র, যেখানে আপনাকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে। এটা মোটেও কোনো সুখের জায়গা না। তো আসলে সব কিছু নিয়ে যেটা বলবো যে হতাশ না হয়ে জীবনটাকে আগানোটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আল্লাহর পথে থেকে আল্লাহর সকল নিয়ম কানুন পালন করে জীবনটাকে আগানোই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যে পৃথিবীতে খারাপ মানুষগুলোর সাথে আপনি মানে লড়াই করতে করতে আপনি এক পর্যায়ে হতাশ হয়ে পড়বেন, যে আপনি ভাববেন যে এই এত খারাপ মানুষ পৃথিবীতে কিভাবে আসতে পারে, এবং এদের চিন্তাভাবনা কিন্তু সাধারণ মানুষের মতো না। এদের মাথার মধ্যে সবসময় শয়তানের একটা প্রভাব থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে এইসব ক্ষেত্রে হচ্ছে যেটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আপনার সবসময় দোয়া চাইতে হবে, কারণ এই দোয়ার পারেই কিন্তু আপনি টিকে থেকে এদের সাথে লড়াই করতে পারবেন। আর হতাশ হয়ে পড়লে কিন্তু তাদেরই জয় হবে। তো আল্লাহ এই জন্যই সবসময় বলছেন যে দুনিয়ায় থেকে কখনো হতাশ হয়েও না, আমাকে ডাকো এবং তোমার সামনের যে প্ল্যান সেই কাজটা তুমি করে যাও। এবং আমি এই জিনিসটা দেখেছি যে যতই খারাপ মানুষ হোক না কেন, আমি মুহূর্তে মুহূর্তে আল্লাহর কাছ থেকে সবসময় সাহায্য পেয়েছি, বিপদ থেকে পরিত্রাণ পেয়েছি। তো সবাই বিপদে ধৈর্য হারা না হয়ে অবশ্যই ধৈর্যশীল হন, আল্লাহ অবশ্যই আপনাদেরকে সাহায্য করবে। তো এই যে আমার কফিটাও রেডি হয়ে গেল। তো আজকে আমার নাস্তা ছিল নুডলস, দই, আর সেই সাথে হচ্ছে 1 কাপ গরম কফি। তো আশা করি এখন থেকে ভাবছি যে খন্ড খন্ড করে অনেকগুলো ভিডিও দিব, একটা ভিডিও দিব না। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।